ট্রান্সমিশন লাইন, পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইনকে যখন আমি এই কনসেপ্টটা করাতে যাব তখন এই কেন পারফরমেন্সটা এখানে অ্যানালিসিস করতে হবে, তার কারণ হচ্ছে ট্রান্সমিশন লাইনে তিনখানা কনস্ট্যান্ট থাকে যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় ট্রান্সমিশন লাইনের লেন্থ ওয়াইজ। তিনখানা কনস্ট্যান্ট কি কি? একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। এগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য হোল লেন্থ অফ ট্রান্সমিশন লাইন। ইউনিফর্মলি distributed along the whole length of ট্রান্সমিশন লাইন। আমরা ট্রান্সমিশন লাইনকে এই অর্ডারে তিন ভাগে ভাগ করতে পারি। শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্সটা কি? আপ টু 50 কিলোমিটার, ভোল্টেজ কত? লোয়ার দেন 20 কেভি। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্সটা 50 থেকে 150 কিলোমিটার, ভোল্টেজ লেভেলটা হচ্ছে 20 to 100 কেভি। লং ট্রান্সমিশন লাইনের এর ডিস্টেন্স হচ্ছে মোর দেন 150 কিলোমিটার, ভোল্টেজ লেভেল হচ্ছে মোর দেন 100। ঠিক আছে, এবার এদের মধ্যে একটা তফাৎ আছে, যে তফাৎটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমরা কিন্তু, শর্ট ট্রান্সমিশন লাইনে কিন্তু আমরা শুধু রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স পাবো। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যে সাফিসিয়েন্ট লেন্থটা অনেক বেশি বা ভোল্টেজ লেভেলটা অনেক বেশি, ক্যাপাসিটেন্স এফেক্ট এখানে কিন্তু পাবো। তার মানে আমি এইখানে পয়েন্ট আউট করতে পারি মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যে ক্যাপাসিটেন্স এফেক্ট আর টেকেন ইনটু অ্যাকাউন্ট, যেখানে শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স এফেক্ট থাকবে না। ক্যাপাসিটেন্স এফেক্ট can taken into account. তিন নম্বরে কে পড়ে আছে? লং ট্রান্সমিশন লাইন। সেখানে ভোল্টেজ লেভেল বলো, ডিস্টেন্স বলো অনেক বেশি। ঠিক আছে, তাহলে সেই লাইনে কি হবে? সেই লাইনে কিন্তু ক্যাপাসিটেন্স এফেক্ট বেশি পাবো, সেই লাইনে ক্যাপাসিটেন্স এফেক্ট অনেক বেশি পাবো। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স এফেক্ট পাবো কিন্তু কম পাবো, লং ট্রান্সমিশন লাইনে কিন্তু ক্যাপাসিটেন্স এফেক্ট বেশি পাবো, শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স এফেক্ট পাবো না। তার মানে এক্ষেত্রে আর এল সি তিনটেই থাকবে, এক্ষেত্রে আর এল সি
তিনটেই থাকবে। ক্লিয়ার? এরপর আসছি ভোল্টেজ রেগুলেশন। The difference in voltage at the receiving end of a transmission line between condition of no load and full load is called voltage regulation and is expressed as a percentage of the receiving end voltage. Receiving end voltage. Clear? ভোল্টেজ রেগুলেশনকে কিভাবে দেখানো হয়? ম্যাথমেটিক্যালি percentage of voltage regulation Vs minus VR by VR into 100. Vs হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ, রিসিভিং এন্ড ভোল্টেজ, VR হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ। আমাকে ধরো সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এই জায়গা থেকে এইখানে এটা হচ্ছে সেন্ডিং এন্ড, এটা হচ্ছে রিসিভিং এন্ড। লাইনে কি কি রয়েছে? লাইনে ধরো রেজিস্ট্যান্স রয়েছে, লাইনে ধরো ইন্ডাকটেন্স রয়েছে। তাহলে ভিএস এর থেকে এই রেজিস্ট্যান্সের জন্য আর এই রিঅ্যাক্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হবে। এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় আই, এটা যদি আর থাকে, এটা যদি এল থাকে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিআর ইকুয়ালস টু আই আর হবে। এক্ষেত্রে ভোল্টেজ ড্রপ ভিএল ইকুয়ালস টু আই ইন্টু এক্সএল হবে। তাহলে এখানে 100 ভোল্ট যদি দিই, এখানে যদি 10 ভোল্ট ড্রপ হয়, এখানে যদি 15 ভোল্ট ড্রপ হয়, তাহলে এখানে কত ড্রপ পৌঁছবে? 75 ভোল্ট গিয়ে পৌঁছবে। এখানে 100 ভোল্ট দিলে এখানে 10 ভোল্ট ড্রপ হবে, এখানে 15 ভোল্ট ড্রপ হবে, এখানে 75 ভোল্ট গিয়ে পৌঁছবে। কিন্তু এরকম হয় কোন ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এইভাবে থাকে, ধরে এইভাবে রয়েছে, আর রয়েছে আর এলসি যেরকম থাকে সেরকম ভাবে পরপর রয়েছে। তাহলে এটা কি সেন্ডিং এন্ড, এটা কি রিসিভিং এন্ড।
কখনো দেখা যায় যে আমি যদি সেন্ডিং এন্ডে 100 ভোল্ট পাঠাই, রিসিভিং এন্ডে গিয়ে সেটা 120 ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ কি ছিল, সেন্ডিং এন্ড ভোল্টেজ বড় ছিল রিসিভিং এন্ডের থেকে, এখানে কি হলো, সেন্ডিং এন্ডের থেকে রিসিভিং এন্ড ভোল্টেজ বড় হয়ে গেল, তাই তো? এটা হতে পারে, এটা ট্রান্সমিশন লাইনে পসিবল। এই এফেক্টটাকে বলা হয় ফেরান্টি এফেক্ট। এই ফেরান্টি এফেক্ট কখন হয়? পার্টিকুলার কন্ডিশনে হয়, নো লোড বা লো লোড কন্ডিশনে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হয়। নো লোড বা লো লোড কন্ডিশনে রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কমে যায়। ক্যাপাসিটেন্সের জন্য, ক্যাপাসিটেন্স থাকার জন্য অনেক সময় সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে রিসিভিং এন্ড ভোল্টেজ বেড়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় ফেরান্টি এফেক্ট। ক্লিয়ার? এবার ভোল্টেজ রেগুলেশন যদি আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চিন্তা করি, সব সময় ভোল্টেজ রেগুলেশন যত কম হবে তত ভালো। আমি যদি 100 ভোল্ট পাঠাই, সেটা 75 ভোল্ট হচ্ছে বা 120 ভোল্ট হচ্ছে, কোনোটাই কিন্তু ডিজায়ারেবল না। ইদার 120 ভোল্ট হচ্ছে অর 75 ভোল্ট হচ্ছে, এই দুটোতে আমি দেখেছি, কিন্তু কোনোটাই ডিজায়ারেবল না। তাহলে ডিজায়ারেবল কি? ডিজায়ারেবল হচ্ছে আমি যতটা পাঠাচ্ছি ততটাই যাবে। আমি আমার ডিজায়ারেবল কন্ডিশনে 100 ভোল্ট পাঠালে আমি ধরো 95 ভোল্ট পেলাম রিসিভিং এন্ডে, দ্যাট ইজ এ ডিজায়ারেবল কন্ডিশন। 100 ভোল্ট পাঠালে আমি নিয়ার টু দ্য 100 ভোল্ট যখন পাচ্ছি, দ্যাট ইজ এ ডিজায়ারেবল কন্ডিশন। বাকিগুলো কিন্তু ডিজায়ারেবল কন্ডিশন না। ক্লিয়ার? ভোল্টেজ রেগুলেশন যত কম হবে তত ভালো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বুঝেছি। কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলবে। আছে ডাউট কারোর? না দাদা, বুঝতে পেরেছি। না দাদা। এবার আসছি ট্রান্সমিশন এফিসিয়েন্সি। The ratio of receiving end power to the sending end power, the ratio of receiving end power to the sending end power of a transmission line is known as transmission efficiency. Is known as transmission efficiency. Percentage of transmission efficiency receiving end power by sending end power into 100. Receiving end power হচ্ছে VR IR cos phi R, sending end power VS IS cos phi S into
100 cos phi r হচ্ছে রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, cos phi s হচ্ছে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। cos phi r হচ্ছে রিসিভিং এন্ড পিএফ, cos phi দুটোর পাওয়ার ফ্যাক্টর সেম হতে হবে তো? সেন্ডিং এ না, হবে না, দেখবে কখনো কোনো জায়গা হবে না, আসবে। এই মুহূর্তে তো দেখাতে পারবো না, কিন্তু এই জিনিসটা আসবে। ধরো আমি একটা পারফরমেন্স আমি ক্যালকুলেট করছি। এটা ক্লিয়ার তো? ট্রান্সমিশন এফিসিয়েন্সি ক্লিয়ার তো? হ্যাঁ, পারফরমেন্স অফ সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন। Performance of single phase এখানে I হচ্ছে লোড কারেন্ট, লুপ রেজিস্ট্যান্স R, XL হচ্ছে লুপ রিঅ্যাক্টেন্স, VR হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ, VS হচ্ছে cos phi R হচ্ছে রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, cos phi S হচ্ছে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, VS হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ। শর্ট ট্রান্সমিশন লাইনের ডায়াগ্রাম কি হবে? আর এটা VS I R XL লোড, এখানে হচ্ছে ভোল্টেজ VR। আমি যদি ফেজার ডায়াগ্রাম ড্র করি, রেফারেন্স আমি এই ছবিটাতে আমি রেফারেন্সে I কে যদি নিই, এটা I হলো, তাহলে যেহেতু রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্টেন্স রয়েছে, তার মানে ভোল্টেজ ল্যাগিং হবে, এখানে পারফেক্ট ল্যাগিং হবে। তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ, সবসময় শেষ থেকে শুরু করবো, VR থেকে শুরু করবো, VR থেকে আমরা VS এ যাবো। তাহলে এটা হচ্ছে VR, VR আর I এর মধ্যে অ্যাঙ্গেলটাকে বলবো phi R। এবার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স, এটার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে, এটার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে, VR equals to IR, এটার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে, VL equals to IXL। তাহলে IR যে ভোল্টেজ ড্রপটা, সেটা I এর প্যারালাল হবে, IR, IXL যেটা, সেটা এর সাথে 90 ডিগ্রিতে হবে। তাহলে এই দুটো ভোল্টেজ ড্রপকে যদি যোগ করি, তাহলে আমি VS টা পাবো, মানে রিসিভিং এন্ডে ধরছি 80 ভোল্ট পেয়েছি, তার সাথে এখানে ভোল্টেজ ড্রপ 10 ভোল্ট, এখানে ভোল্টেজ ড্রপ 10 ভোল্ট, তাহলে 80 প্লাস 10 10 20 100 ভোল্ট। তাহলে আলটিমেটলি আমি কত পাবো? 100 ভোল্ট পাবো। লাস্টেরটা বলো, ভিএসটি কি বললে?
রিসিভিং এন্ড ভোল্টেজ যদি 80 ভোল্ট হয়, এক্সেল এর জন্য ভোল্টেজ ড্রপ যদি 10 ভোল্ট হয়, আর এর জন্য ভোল্টেজ ড্রপ যদি 10 ভোল্ট হয়, তাহলে ফাইনালি এগুলো যোগ করে, তার মানে ভিআর এর সাথে আমি আইআর কে যোগ করলাম, আইএক্সএল কে যোগ করলাম, কি পেলাম? সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিএস পেলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার যদি আমি এইভাবে ড্র করি, আমি যদি এখানে ডিনোট করি ও ই ডি এ বি সি, যদি এই ডিনোটেশন দিয়ে করি, তাহলে ওসিটা হচ্ছে, তার মানে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ওসিটা তো ভিএস, তাহলে ভিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি মানে কি? ওডি কে আমরা কি লিখতে পারি? ওই প্লাস ইডি। ডিসি কে আমরা কি লিখতে পারি? ডিবি প্লাস বিসি। ওইটা মানে কি? এটা যদি ভিআর হয়, তাহলে ওইটা, এইটা ধরো ভিআর, এখানে ফাই আছে, তাহলে এটা কি হবে? ভিআর কস ফাই আর হবে না? তাহলে ভিআর কস ফাই আর। ইডিটা কি? ইডি মানে কি? আইআর তো, এইটাও যা এটাও তো তাই, তাহলে ভিআর কস ফাই আর প্লাস আইআর হোল স্কোয়ার। ডিবি কি? এইটা যদি ভিআর কস ফাই আর হয়, তাহলে এটা কি হবে? ভিআর সাইন ফাই আর হবে, ভিআর সাইন ফাই আর। বিসি কি? আই এক্সএল। দেখো বোঝা গেল কিনা? হ্যাঁ বুঝেছি। বাকিরা? হ্যাঁ তাহলে ভিএস ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ ভিআর কস ফাই আর প্লাস আইআর হোল স্কোয়ার প্লাস ভিআর সাইন ফাই আর প্লাস আই এক্সএল হোল স্কোয়ার, তাই তো? এটাই তো ভিএস। হ্যাঁ তাহলে ভিএস ইজ ইকুয়াল টু এইটা। ভোল্টেজ রেগুলেশন কি হবে? ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু 100। পাওয়ার ডেলিভার্ড কত? পাওয়ার ডেলিভার্ড হচ্ছে ভিআর কস ভিআর আইআর কস ফাই আর। লাইন লস কত হবে? লাইন লস সবসময় আই স্কোয়ার আর হয়, আই স্কোয়ার আর। পাওয়ার সেন্ট আউট কত হবে? ভিআর আইআর cos phi r plus I square r। ট্রান্সমিশন এফিসিয়েন্সি কত হবে? পাওয়ার ডেলিভার্ড by power sent out into 100। VR
earlier by আচ্ছা সেন্ট আউট মানে কি কতটা ডেলিভার্ড হয়েছে প্লাস লস তাই তো ধরো সেন্ট আউট মানে কতটা পৌঁছেছে সেটা মানে কি কতটা কতটা পাঠানো হচ্ছে পাওয়ার সেন্ট আউট মানে কতটা পাঠানো হচ্ছে মানে কি যে পাওয়ারটা ডেলিভার্ড হয়েছে প্লাস পাওয়ার লস তাই তো পাওয়ার সেন্ট আউট ইজ ইকুয়াল টু পাওয়ার ডেলিভার্ড প্লাস পাওয়ার লস তার মানে VR IR cos phi R plus I square R into 100 তাই তো হ্যাঁ ক্লিয়ার হয়েছে এতটা হ্যাঁ কোনো ডাউট আছে এত অবধি না বাকিদের ডাউট থাকলে বলবে না বুঝতে পারছি দাদা এবার আমি এটাকে কমপ্লেক্স নোটেশনে করব ঠিক আছে এবার এই ছবিটাকে আমি যেখানে আমি রেফারেন্স লাইনে VR কে নেব সলিউশন ইন কমপ্লেক্স নোটেশন যদি কমপ্লেক্স নোটেশনে করি রেফারেন্স আমি কাকে নিলাম VR I phi R ভোল্টেজ ড্রপ ডিউ টু রেজিস্ট্যান্স কত হবে IR IXL কি হবে 90 ডিগ্রিতে উঠবে IZ VS তাই তো এইটা ফাই আর VR আর VS এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর VS এর সাথে আইটা হচ্ছে ফাই S তার মানে অ্যাঙ্গেল বিটুইন VS and VR is alpha angle between VS and VR is alpha এটা একদম নতুন নোটেশন এখানে এটা হলো এবার VR কে যদি আমি নিই VR তো রেফারেন্স লাইনে রয়েছে রেফারেন্স লাইনে কি আছে VR তাহলে VR প্লাস রেফারেন্স লাইনে আছে মানে J0 এবার আইটা কি আছে ল্যাগে আছে তো আই কি আছে ল্যাগে আছে তো হ্যাঁ তার মানে ভেক্টর আই যদি ধরি তার মানে ভেক্টর আই কত ল্যাগে আছে -5 ল্যাগে আছে মানে -5 আর এটাকে এইভাবে লিখে আই cos phi r মাইনাস জে সাইন phi r এইভাবে লিখে z ইজ ইকুয়াল টু কি হবে r প্লাস jxl vs ইজ ইকুয়াল টু কি VR প্লাস কার জন্য ভোল্টেজ ড্রপ হয়েছে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স দুটো মিলিয়ে কি বলে I Z VR প্লাস J0 I এর ভ্যালু কত এইটা বোঝা গেছে I cos phi r minus J sin phi r কেন হলো এটা বোঝা গেছে এই VS টা VR প্লাস IZ যেটা করেছো ওটা কেন এরকম হলো ওটা স্কোয়ার হবে না কেন স্কয়ার হবে মানে ওটা কেন যদি ওই ভেক্টরে করছি তো ভেক্টরে করলে তো জাস্ট ভোল্টেজ ড্রপটা যোগ হয়ে যাবে VR প্লাস মানে
তখন আর ওই অতিভুজ হিসেবে ভাববো না। না 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 না, এখনই ভাবতে হবে না, আমি দেখাচ্ছি কখন ঠিক ভাবতে হবে সেটাও দেখাবো। তা এইটা বোঝা গেছে, cos phi r মাইনাস জে সাইন phi r, z এর ভ্যালু কত, r প্লাস জে এক্সেল হলো। এবার যদি আমি এটাকে গুণ করি তাহলে কি আসবে, এটা গুণ করে দেখবে তোমরা, vr প্লাস ir cos phi r প্লাস ixl sin phi r প্লাস জে ixl cos phi r মাইনাস ir sin phi r, এটাই দেখবে ক্যালকুলেশন করে এইগুলো গুণ করলে এটাই আসবে। এইটার সাথে গুণ করলে i cos phi r মাইনাস i j sin phi r হবে, এবার তার সাথে r প্লাস জে এক্সেল গুণ করলে এটা হবে জে স্কোয়ারের ভ্যালু কত হয়, জের ভ্যালু কত, রুট ওভার অফ মাইনাস ওয়ান, জে স্কোয়ারের ভ্যালু কত হবে, শুধু মাইনাস ওয়ান। এবার এই ভেক্টর টার্ম থেকে যখন আমি শুধু ভিএস এ আসবো, মানে ম্যাগনিটিউড ক্যালকুলেট করব, তখন আমি এই রকম ভাবে করব, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে ভিআর আইআর cos phi r প্লাস ixl sin phi r হোল স্কোয়ার প্লাস ixl cos phi r ir sin phi r হোল স্কোয়ার। এই দুটোর ডিফারেন্স নেগলিজেবল হয়, তাহলে the term ixl cos phi r ir is negligible হয়ে গেল। তাহলে vs ইকুয়ালস টু কি পড়ে রইল, এটা রুট ওভার আর স্কোয়ার রয়েছে, ভিআর আইআর cos phi r প্লাস ixl sin phi r পড়ে রইল। ক্লিয়ার? হ্যাঁ। এবার ভোল্টেজ রেগুলেশন যখন করব তখন ভিএস মাইনাস ভিআর বাই ভিআর হবে, তার মানে এইটা ভিএস, তাহলে ভিএস মাইনাস ভিআর কত হবে, এই টার্মটা হবে ভিএস মাইনাস ভিআর, শুধু এই টার্মটা হবে, ভিআরটা যদি লেফট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে ওটা হবে। এইটা কোন পাওয়ার ফ্যাক্টরের জন্য করলাম, ল্যাগিং না লিডিং, ল্যাগিং, ল্যাগিং এর জন্য করলাম। তাহলে পার্সেন্টেজ ভোল্ট অফ ভোল্টেজ রেগুলেশন IR cos phi r IXL sin phi r by VR into 100, এটা হবে ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। IR cos phi r minus IXL by VR for leading power factor. Clear? ক্লিয়ার হয়েছে? লিডিংটা দেখতে হবে। লিডিংটা করে দেখবে যে এরকমই বেরোবে। ঠিক আছে। ঠিক আছে।
এইটা হয়ে গেল শর্ট ট্রান্সমিশন লাইনের হ্যাঁ ক্যালকুলেশন এত অবধি হলো। ঠিক আছে।